দেশের সরকারও কোরআন বিরোধী কথা বলে, তো সে হক আলেম যদি হয়ে থাকে স্পষ্ট ভাষায় তার এই কোরআন বিরোধী কথার প্রতিবাদ সে করবে। ঠিক এমনিভাবে দেখেন আমাদের দেশে যখনই কেউ কোরআন বিরোধী কাজ করেছে, দাউদ হায়দার রঙ্গিলা রাসূল নামে এই কথা বলে নবীকে কটাক্ষ করেছে, তার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলেছে। যখনই তাসলিমা নাসরিন আমার রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, কোরআনের আহকামকে নিয়ে বিদ্রুপ স্বরূপ কথা বলেছে, তো দেশের ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন। তার বিরুদ্ধে যখন মানুষকে সোচ্চার করেছেন, তো এই তাওহীদি জনতা এই তাসলিমা নাসরিনকে দেশ থেকে বিতাড়িত করেছে। এমনিভাবে যখনই শাহবাগে নাস্তিক মুরতাদ ব্লগাররা কোরআন হাদিস বিরোধী যখনই কথা বলেছে, যখনই আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, তখন এই দেশে আল্লামা শাহ আহমদ শফী এবং দেশের ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম এই রসুলের কটূক্তিকারীদের বিচার দাবি করেছেন এবং সেজন্য তারা নির্যাতিত হয়েছেন, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, অনেককে শহীদ পর্যন্ত করা হয়েছে, কিন্তু তারা মাথা নত করেনি। এটাই হলো হক্কানি ওলামায়ে কেরামের কাজ। হক্কানি ওলামায়ে কেরাম দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন, তারা প্রয়োজনে মানুষকে কোরআনের হাদিসের তালিম দিবেন, আবার মানুষকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, আবার কেউ কোরআন বিরোধী কাজ করলেও সেটার প্রতিবাদও করবেন, দ্বীনের ক্ষতি হলেও সেটা হেফাজত করবেন, জিহাদের যখন প্রয়োজন হবে তখন জিহাদও করবেন। এটা হলো হক্কানি ওলামায়ে কেরামের কাজ। যখন যে কাজ করা দরকার, যেমন তাবলিগ জামাতের মধ্যে মাওলানা সাদ, যিনি একসময় ভালো ছিলেন, কোরআন হাদিস বিরোধী কথা বলতেন না, যখনই কোরআন হাদিস বিরোধী কথা বলা শুরু করেছে তো ওলামায়ে কেরাম তার পক্ষে নেন না, তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করেছেন, সজাগ করেছেন যে কোরআন হাদিস বিরোধী যেই কথাগুলো সে বলেছে, যে কোরআন তেলাওয়াত করলে নাকি সওয়াব নাই, না বুঝে, এটা একদম হাদিস বিরোধী কথা। সে বলেছে হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহর হাতে না, অথচ আল্লাহ বলেন একমাত্র হেদায়েত আমার হাতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, একমাত্র আল্লাহই হেদায়েত দেন, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। সে বলে হেদায়েত নাকি আল্লাহর হাতে না। তো কোরআন হাদিস বিরোধী যদি কেউ কথা বলে, সে যদি 50 বছর যাবতও একজন বড় আলেম হিসেবে স্বীকৃত থাকে, কিন্তু এরপরে যখনই কোরআন হাদিস বিরোধী কথা বলবে তো তার অনুসরণ করা কারো পক্ষে জায়েজ নাই। তো হক্কানি ওলামায়ে কেরাম তো এই কাজটাই করবে। এখন বলবেন হুজুর কত গোলযোগ, কত সমস্যা, এদিকে এই সমস্যা, সমস্যা এটা আসবেই। যত কিয়ামত ঘনাবে ততই ফিতনা আসতে থাকবে। দেখবেন হঠাৎ করে এই একটা ফিতনা শুরু হয়েছে, আবার আরেকটা ফিতনা। রাসূল বলেছেনই এই কথা, তসবির এই রশিটা কেটে দিলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, এরকম ফিতনা আসতে থাকবে। আরে ভাই, এখন তো কিয়ামত সন্নিকটে, কিয়ামত কাছাকাছি, এখন ফিতনা একটার পর একটা আসতেই থাকবে। এটা কিন্তু আপনার যে কাজ, ওই শুরুতে যে কথা বলেছি, সেটা হলো হক্কানি ওলামায়ে কেরামের সাথে থাকেন, বাস, আপনার আর কোনো সমস্যা নেই। এজন্য আল্লামা তকি উসমানী, যাকে আরব বিশ্ব যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমকে এই দুনিয়ার বর্তমান শ্রেষ্ঠ আলেম স্বীকৃত দিয়েছেন। সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম জানেন যে কোরআন হাদিস ফিকহ সব বিষয়ে যার সম্পূর্ণ পারদর্শিতা আছে, একজন অভিজ্ঞ আলেম। উনি বলছেন, কি বলছেন কথাটা, যে এক সময় দেশের সরকারও কোরআন বিরোধী কথা বলে, তো সে হক আলেম যদি হয়ে থাকে স্পষ্ট ভাষায় তার এই কোরআন বিরোধী কথার প্রতিবাদ সে করবে। ঠিক এমনিভাবে দেখেন আমাদের দেশে যখনই কেউ কোরআন বিরোধী কাজ করেছে, দাউদ হায়দার রঙ্গিলা রাসূল নামে এই কথা বলে নবীকে কটাক্ষ করেছে, তার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলেছে। যখনই তাসলিমা নাসরিন আমার রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, কোরআনের আহকামকে নিয়ে বিদ্রুপ স্বরূপ কথা বলেছে, তো দেশের ওলামায়ে কেরাম সোচ্চার হয়েছেন। তার বিরুদ্ধে যখন মানুষকে সোচ্চার করেছেন, তো এই তাওহীদি জনতা এই তাসলিমা নাসরিনকে দেশ থেকে বিতাড়িত করেছে। এমনিভাবে যখনই শাহবাগে নাস্তিক মুরতাদ ব্লগাররা কোরআন হাদিস বিরোধী যখনই কথা বলেছে, যখনই আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, তখন এই দেশে আল্লামা শাহ আহমদ শফী এবং দেশের ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম এই রসুলের কটূক্তিকারীদের বিচার দাবি করেছেন এবং সেজন্য তারা নির্যাতিত হয়েছেন, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, অনেককে শহীদ পর্যন্ত করা হয়েছে, কিন্তু তারা মাথা নত করেনি। এটাই হলো হক্কানি ওলামায়ে কেরামের কাজ।
হক্কানি ওলামায়ে কেরাম দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন, তারা প্রয়োজনে মানুষকে কোরআনের হাদিসের তালিম দিবেন, আবার মানুষকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন, আবার কেউ কোরআন বিরোধী কাজ করলেও সেটার প্রতিবাদও করবেন, দ্বীনের ক্ষতি হলেও সেটা হেফাজত করবেন, জিহাদের যখন প্রয়োজন হবে তখন জিহাদও করবেন। এটা হলো হক্কানি ওলামায়ে কেরামের কাজ। যখন যে কাজ করা দরকার, যেমন তাবলিগ জামাতের মধ্যে মাওলানা সাদ, যিনি এক সময় ভালো ছিলেন, কোরআন হাদিস বিরোধী কথা বলতেন না, যখনই কোরআন হাদিস বিরোধী কথা বলা শুরু করেছে তো ওলামায়ে কেরাম তার পক্ষে নেন না, তার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করেছেন, সজাগ করেছেন যে কোরআন হাদিস বিরোধী যেই কথাগুলো সে বলেছে, যে কোরআন তেলাওয়াত করলে নাকি সওয়াব নাই, না বুঝে, এটা একদম হাদিস বিরোধী কথা। সে বলেছে হেদায়েত আল্লাহর হাতে, আল্লাহর হাতে না, অথচ আল্লাহ বলেন একমাত্র হেদায়েত আমার হাতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, একমাত্র আল্লাহই হেদায়েত দেন, হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। সে বলে হেদায়েত নাকি আল্লাহর হাতে না। তো কোরআন হাদিস বিরোধী যদি কেউ কথা বলে, সে যদি 50 বছর যাবতও একজন বড় আলেম হিসেবে স্বীকৃত থাকে, কিন্তু এরপরে যখনই কোরআন হাদিস বিরোধী কথা বলবে তো তার অনুসরণ করা কারো পক্ষে জায়েজ নাই। তো হক্কানি ওলামায়ে কেরাম তো এই কাজটাই করবে। এখন বলবেন হুজুর কত গোলযোগ, কত সমস্যা, এদিকে এই সমস্যা, সমস্যা এটা আসবেই। যত কিয়ামত ঘনাবে ততই ফিতনা আসতে থাকবে। দেখবেন হঠাৎ করে এই একটা ফিতনা শুরু হয়েছে, আবার আরেকটা ফিতনা। রাসূল বলেছেনই এই কথা, তসবির এই রশিটা কেটে দিলে যেমন দানা একটার পর একটা পড়তে থাকে, এরকম ফিতনা আসতে থাকবে। আরে ভাই, এখন তো কিয়ামত সন্নিকটে, কিয়ামত কাছাকাছি, এখন ফিতনা একটার পর একটা আসতেই থাকবে। এটা কিন্তু আপনার যে কাজ, ওই শুরুতে যে কথা বলেছি, সেটা হলো হক্কানি ওলামায়ে কেরামের সাথে থাকেন, বাস, আপনার আর কোনো সমস্যা নেই। এজন্য আল্লামা তকি উসমানী, যাকে আরব বিশ্ব যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমকে এই দুনিয়ার বর্তমান শ্রেষ্ঠ আলেম স্বীকৃত দিয়েছেন। সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম জানেন যে কোরআন হাদিস ফিকহ সব বিষয়ে যার সম্পূর্ণ পারদর্শিতা আছে, একজন অভিজ্ঞ আলেম। উনি বলছেন, কি বলছেন কথাটা, যে এক সময় আমি সারা দুনিয়া সফর না করেই আমি নিজে এমনিই বলে ফেলেছি যে ওলামায়ে দেওবন্দের ওলামায়ে কেরাম কোরআন হাদিসের উপর পরিপূর্ণ অটল অবস্থায় আছেন। কিন্তু আমি এখন সারা দুনিয়া ভ্রমণ করেছি, ভ্রমণ করবার পরে উনি বলছেন যে আমার এখন একেবারে দিল সাক্ষী দিচ্ছে যে এই দেওবন্দের ওলামায়ে কেরাম যেভাবে দ্বীনের পক্ষে কাজ করছেন, তারাই হলো সঠিক অর্থে এই জামানায় পরিপূর্ণ দ্বীনকে রক্ষা করার জন্য কাজ করছেন। এটা বর্তমান যুগশ্রেষ্ঠ আলেমের বক্তব্য। তার মানে আপনারা কি এই প্রশ্ন হয়তো করতে পারেন, হুজুর তাহলে ওলামায়ে দেওবন্দ ছাড়া সবকে বাদ দিয়ে দিলেন? না, বরং ওলামায়ে কেরামের দেওবন্দের আদলে, তাদের অনুসরণে আরও যারা ঠিক দ্বীনের সমস্ত ক্ষেত্রে যারা কাজ করবে, দাওয়াতের ক্ষেত্রেও, তালিমের ক্ষেত্রেও, তাজকিয়ার ক্ষেত্রেও, তারপরে আপনার জিহাদের ক্ষেত্রেও, সব ক্ষেত্রে যারা কাজ করবে, হ্যাঁ তারাও ঠিক আছে। সুতরাং আমি সহজভাবে যেই কথা বলবো, এই যে কোরআন হাদিসের এই বিষয়, দ্বীনের এই যাবতীয় বিষয়ে যারা কাজ করছেন এবং সম্পূর্ণরূপে সর্বক্ষেত্রে কাজ করছেন যে সমস্ত ওলামায়ে কেরাম, এই সমস্ত ওলামায়ে কেরামের সাথে থাকবেন, তাদের অনুসরণ করবেন, ইনশাআল্লাহ সফলতার মুখ দেখতে পাবেন। আমার ভাইয়েরা, ঠিক তাবলীগ এটা ওলামায়ে দেওবন্দের অবদান, তাদের থেকেই আসা। কিন্তু এই তাবলীগের ক্ষেত্রে ওলামায়ে কেরামের পরামর্শে যেই দলটা চলছে, যেই দল কাজ করছে, তাদের সাথে আপনাকে করতে হবে। যদি ওলামায়ে কেরামের দল থেকে সরে আপনি দ্বীনের কাজ, ওই যে একটা কথা, করতে গেলেই কিন্তু আপনি বিচ্যুত হবেন সব ক্ষেত্রে। এজন্য নিরাপদ পথ হক্কানি ওলামায়ে কেরামের অনুসরণ করা, এভাবে তাদের কথা শোনা, তাদের পদাঙ্ক অনুসরণ করা। যখন এভাবে আমরা চলবো, সফলতার মুখ দেখবো ইনশাআল্লাহ, জান্নাতের পথে হাঁটবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। যারা ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত আদায় করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু